হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনের নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, যদি ভালো লাগে আমার ছোট্ট পেজটাতে একটা ফলো দিয়ে আমার পাশেই থাকবে। তো সেদিন হচ্ছে আমি আমার ফ্রেন্ডদের সাথে একটু খিলগাঁও গিয়েছিলাম। ও আমাকে বলতেছিল যে বের হই, তো আমিও বলতেছিলাম আচ্ছা ঠিক আছে চলো, বাসায় যেহেতু কাজ নেই বের হই। বাট ভাই, সেদিন বের হওয়াটা আমাদের সবথেকে রং একটা ডিসিশন ছিল। কারণ আমাদের বাচ্চাগুলো এত পরিমাণ ডিস্টার্ব করতেছিল। আমরা একটু দুপুর টাইমে বের হয়েছিলাম। তো এই টাইমে মেবি আমার ছেলের বিশেষ করে ঘুমের টাইম ছিল। তো এত বেশি বিরক্ত করতেছিল। আর রেস্টুরেন্টটা যেমনই হোক না কেন, সেখানের মানুষগুলা স্টাফগুলা এত বেশি ভালো ছিল। আমার ছেলেটা এত বেশি দুষ্টামি করতেছিল, বাট হচ্ছে ভাইয়ারা কিছুই বলতেছিল না। জাস্ট একটুর জন্য মিররটা ফেলে দিবে এমন একটা অবস্থা। এমন টাইমে যে আমি হচ্ছে ধরেছি যে এই মিররটাই, যেটা আমরা ভিডিও করতেছিলাম, অল্পের জন্য পড়ে যায়নি। পড়লে ভাই আমার তো জরিমানা দিতে হতো। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা এখানে ভিডিও করতেছিলাম একটু। মিররটা হচ্ছে পরে ভাইয়াদের কাছ থেকে চেয়ে বলছি যে এখানে সেট করে দেন। আসলে জরিমানা দেওয়া লাগলে দিতাম, সমস্যা নেই। কিন্তু আমার ছেলের যদি কিছু হতো তাহলে তো আমি শেষ। তো যাই হোক, আল্লাহ ওকে রক্ষা করেছে। মোটামুটি অনেকটা টাইমই হচ্ছে আমরা রেস্টুরেন্টে ছিলাম, ভিডিও ছবি করেছি একদম ইচ্ছা মতো। আর আমার এই জামাটায় আমাকে বেশ মোটা লাগতেছে গাইস। আমি কিন্তু এতটাও মোটা না, কারণ এই জামাটা আমার অনেক দিন আগের পুরনো একটা জামা, অনেক দিনই হয়ে গেছে, পরা হয় না। তো সেদিন বের করে হচ্ছে পরেছিলাম। বাট পরার পর দেখতেছি অনেক সুন্দর লাগতেছিল আমাকে। আসলে গোলাপি তারপরে লাল এই টাইপের জামাতে বেশি মানায় আর কি। ছোটোবেলা থেকে এই টাইপের জামাগুলো আমি বেশি পরিমাণে এই কালারের। তারপর এই তো আমাদের খাবারগুলো চলে আসছে, আর খাবারগুলো মোটামুটি বেশ ভালো ছিল। তারপরে হচ্ছে আমরা নিচে নেমে তারপরে আবার জুস খেলাম, কারণ ওইখানে আমরা সফট ড্রিঙ্কস কিছুই খাইনি, কারণ খেলে আমাদের বাচ্চারাও চাইতো আর কি। তো নিচে নেমে এই চুড়িগুলা, হ্যান্ডমেড চুড়িগুলা এত বেশি ভালো লাগতেছিল, বাট কিনা হয় নাই, আসলে পরা হয় না। শুধু শুধু কিনে কী করব, নষ্ট করার ওয়েস্ট করার কোনোই দরকার নেই। দেখতেই ভালো লাগে। কিছু জিনিস আছে আসলে দূর থেকেই দেখতে বেশি সুন্দর লাগে। আর এখানে আমার ফ্রেন্ড হচ্ছে আমার ভিডিও করে দিচ্ছিল। তো আমি একদম চুল টুল বেঁধে ফেলেছি, কারণ হচ্ছে বাচ্চা নিয়ে আসলে রং ঢং করার টাইম সময় কোনোটাই নেই। তো এখানে আমরা জুস খাচ্ছিলাম আর হাঁটতেছিলাম। পরে ওই দিনই আবার আর্জেন্টিনার খেলা ছিল। তো আমার হাজবেন্ড বলতেছে কিছু একটা রান্না করো। তারপরে আমি হচ্ছে এখানে নুডলস রান্না করছি, প্লাস হচ্ছে ফ্রিজে আইসক্রিম ছিল, সেগুলো বের করে হচ্ছে আমরা খাচ্ছিলাম। একটা ঈদ ফিল হচ্ছিল। আমরা তো ধরে নিয়েছিলাম যে আর্জেন্টিনাই জিতবে, বাট কী আর করার, আর্জেন্টিনা হেরে গিয়েছে। যাই হোক, এটা কোনো ব্যাপার না, খেলায় হার জিত থাকবেই। তারপর এখানে আমি একটা জুসও বানিয়ে নিয়েছিলাম। তারপরের দিনই হচ্ছে আমার পরীক্ষা ছিল, তো আমি একটু পড়তেও বসেছিলাম, কারণ সব কিছুর মধ্যে তো পড়তে হবেই। তো এখানে আমি একটু পড়তেছিলাম আর ঢং করতেছিলাম। তো আমার হাজবেন্ড বলতেছে তুমি পড়া রেখে এখানে ঢং করতেছো কিসের জন্য? তো আমি দেখতেছিলাম যে চশমাতে আমাকে কেমন লাগে। পরে দেখলাম না, ভালোই লাগতেছে। তো রং করতেছিলাম আর পড়তেছিলাম। বা আমার পড়তে বসলেই গাইজ এমন রং করতে ইচ্ছা করে। আর চশমাতে আমাকে কি পরিমাণ কিউট লাগতেছে সবাই একটু মাশাআল্লাহ বলে দিবে, কেউ নজর দিও না প্লিজ। তো এই ছিল আমার ছোটোখাটো একটা ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান। সবাই অনেক বেশি ভালো থাকবে, আমার জন্য দোয়া করবা।